ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি তো, এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো আজকে আমি রান্না সেরে কিচেনের আলহামদুলিল্লাহ আজকে বাসায় আমি কিচেনের রান্না সেরে মানে দোকানটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর মেহমানও আজকে আসবে আর কি। মেহমানের জন্য কি কি আয়োজন করতেছি, মানে মেহমানকে দেখাতে পারবো না, কিন্তু কি কি মানে ছোট্ট কিছু আয়োজন করতেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে পোলট্রির মাংস করব, আর মাছের ভর্তা, আর সজনে ডাঁটা ডাল দিয়ে করব, আলু ভাজা করব। তো এই যে দেখুন এখানে ধনেপাতা কেটে নিয়েছি, আলু ভাজা আমার ছেলের পছন্দ, এখানে পরোটা করে নিয়েছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখানে আবার এই যে দেখুন এখানে আলু ভাজা হয়েছে, এখানে পোলট্রির মাংস হচ্ছে। তো চলো মানে যতটুকুই পারি আমার ডেইলি লাইফ স্টাইলে ততটুকুই শেয়ার করার চেষ্টা করতেছি। তো পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিজের মনের মতো মানুষ, নিষ্পাপ একটা মন, নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টের ভাগিদার, বিশ্বাসী একজন বন্ধু পাওয়া খুবই কিন্তু দরকার। এই পাঁচটি জিনিস পেলে কিন্তু পৃথিবীতে মানে এই পাঁচটা জিনিস সবার জীবনে আর কি সমানভাবে পাওয়া যায় না। মানুষের বাইরেরটা দেখে কখনো তাকে ঘৃণা করো না, হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে সেটা সোনার থেকেও দামি। মানুষের বাইরেরটা থেকে কেউ বিচার করো না। আর মায়ের হাতের আদর সবচেয়ে মূল্যবান রত্ন কি জানেন? মা বাবার ভালোবাসা। হ্যাঁ, মা বাবার ভালোবাসা। আর মা বাবাকে কখনো পর করে দেবেন না। মানে মানে কখনো কাউকে আপন করতে গিয়ে মা বাবাকে কখনো পর করে দেবেন না। কারণ মায়ের চোখের জল অমূল্য সম্পদ। মায়ের চোখের যাতে কোনো দিনও মায়া বাবার চোখে পানি না আসে, মা বাবাকে কষ্ট আর কি দেবেন না, সেটাই আর কি চেষ্টা করবেন। আর মা বাবা সবচেয়ে মানে পৃথিবীতে যতই মূল্যবান জিনিস, দামি জিনিস হোক না কেন, কোটি টাকার জিনিস হোক না কেন, মা বাবার মতো অমূল্য সম্পদ আর পৃথিবীতে কিছু নেই। তো পৃথিবীতে কিছু জিনিস পাওয়া কঠিন। এই পাঁচটা জিনিস যদি তোমরা পাও তাহলে তোমরা সুখী, কিন্তু এই পাঁচটা জিনিস সবার পক্ষে সমান জোটে না। সেই পাঁচটা জিনিস কি আর একবার তোমাদের বলছি আর কি। 1 নম্বর, নিজের মনের মতো মানুষ। নিজের মনের মতো মানুষ কেউ কি কখনো পেয়েছেন? না, হয়তো 99%-এর মধ্যে 1% পেয়েছে। আর 2 নম্বর হচ্ছে নিষ্পাপ একটা মন। নিষ্পাপ, তার মধ্যে কোনো মানে গিল্টি নেই, মানে কথার ফল্ট নেই, মিথ্যা কথা নেই, তাকে একটা নিষ্পাপ একটা মন। কিন্তু সবার ভাগ্যে সেটা জোটে না, সব জোটে না। আর 3 নম্বর হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থভাবে তোমাকে সারা জীবন ভালোবেসেই যাবে। এটা কজনের ভাগ্যে আছে নিঃস্বার্থ ভালোবাসা। আর 4 নম্বর হচ্ছে কষ্টের ভাগিদার। তোমার যত কষ্ট হোক না কেন সে যেন কষ্টের ভাগিদার হয়, মানে সবসময় তোমার কষ্টটাকে ভাগ করে নিতে চায়। যে তোমার জ্বর এসেছে বা কষ্ট হচ্ছে, তো একটু মাথা টিপিয়ে দেওয়া, বা তোমার ওষুধ লাগবে নাকি, মানে কেয়ারিং হতে হবে। সেই কেয়ারিংটা কিন্তু কজন হবে। আর মানে কষ্টের ভাগিদার হতে হবে। আর 5 নম্বর হচ্ছে বিশ্বাসী একজন বন্ধু। বিশ্বাসী একজন যদি বন্ধু থাকে আর কিছু লাগে না। সেই বন্ধুটাকে বিশ্বাস করতে হবে আর কি। মানে মনের সব কথা সেই বন্ধুটাকে শেয়ার করতে পারো, কিন্তু সেই বন্ধুটা বিশ্বাসী হতে হবে। কারণ যে কথাগুলো তুমি শেয়ার করলে সে কথাগুলো অন্য কাউকে যাতে সে না বলে, তাকে বলা হয় বিশ্বাসী বন্ধু। তো কজনের ভাগ্যে জোটে আর কি সেই বিশ্বাসী বন্ধু। তো চলো আর বেশি কিছু বলবো না। মোটিভেশন অনেক কথা বলে ফেললাম আর কি। মাঝে মধ্যে মোটিভেশন কিছু কথা পাবে আমার ভিডিওতে। তো আমার ভিডিও কিন্তু মানে প্রত্যেক দিন মানে বিকেল 4টায় না আসলে একদিন পর বিকেল 4টায় কিন্তু আমার ভিডিও আসবে। তো চলো আজকের ভিডিও কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। আর সবাই সবসময় হাসতে থাকো। হাসা আর আশা এই দুটো জিনিস নিয়েই মানুষ কিন্তু বেঁচে থাকে। মানে বেঁচে থাকার একটা জড়িয়া হাসতে ভুলো না। মানে মনের ভিতরে যতই কষ্ট হোক না কেন, মানুষের সামনে গেলে একটু হাসো, বা একটা আশা নিয়ে বাঁচো যে আমি জীবনে এটা করব ওটা করব। একটা আশা থাকে, যে কোনো প্রত্যেক মানুষের একটা আশা থাকে। তো আশা আর হাসি এ দুটো নিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে। তো চলো
মানে আমার ব্লগটা কীরকম লাগে, আগামীতে কীরকম ব্লগ দেব, তোমরা পছন্দ করো কীরকম ব্লগ আগামীতে, সেই রকম ভিডিও আমি নিয়ে আসবো। তো কমেন্ট বক্সে লিখিয়ে দিও কীরকম ভিডিও, লাইফস্টাইল ভিডিও পাবে আমার ব্লগে আর কি। আমার যেহেতু রেক্সোনা ব্লগস চ্যানেলটাতে 2টা স্ট্রাইক করে একেবারে চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো চলো টাটা।